হ্যালো ভিউয়ার্স, ডিসেম্বরে কুয়াশায় মোড়ানো শীতের সকালের শুভেচ্ছা সবাইকে। আজ নয়ন ডান্স ট্রুপের সদস্যদের নিয়ে নয়ন ভাইয়া আয়োজন করেছিল একটি পিকনিকের। ভিডিওর শুরুটা দেখে কিন্তু অনেকে বুঝতে পেরেছেন যে আমরা কি পরিমাণ মজা করেছি। সো আমরা পিকনিক করতে কোথায় গেলাম, কিভাবে গেলাম এবং কি কি করলাম সবকিছু থাকছে এই ভিডিওতে। আমরা সবাই সকাল সকাল চলে এসেছিলাম শিল্পকলায়। সেখান থেকে আমরা সবাই চলে এসেছি এই সুন্দর মনোরম ঘাটে। সকালবেলা এই জায়গাটা এত সুন্দর লাগছিল দেখেই বোঝা যাচ্ছে। এদিকে আবার পাপ্পু ভাই রান্নার জন্য গ্যাস সিলিন্ডার নিয়ে আসছে। সো আমরা সবাই ট্রলারে উঠে গেলাম এবং নয়ন ভাইয়াদের টাটা বাই বাই বলছিলাম যে আপনাদেরকে রেখে চলে যাচ্ছি। আমরা আসলে তখন মজা নিচ্ছিলাম কারণ অনেকে আসেনি, সো তাদের জন্য সবাই ওয়েট করছিল উপরে। এরপর আমাদের গন্তব্যে যাওয়ার জন্য ট্রলার ছেড়ে দিয়েছে এবং আমরা সবাই বেশ এনজয় করতে করতে যাচ্ছিলাম। আমাকে দেখেই কিন্তু সেটা বোঝা যাচ্ছে। নৌকা, ট্রলার বা লঞ্চ যেটাই বলেন না কেন, সবগুলো জার্নি আমার ভীষণ পছন্দ। যারা কখনো নদীপথে জার্নি করেনি তারা আসলে এর মর্ম বুঝবেন না। ট্রলারে আমরা সবাই ভীষণ মজা করছিলাম। মজা করতে করতে আর প্রকৃতি দেখতে দেখতে চলে এলাম আমাদের গন্তব্যে। এখানে এসে তো পাচ্ছিলাম আরেক ভয়, দেখি কোনো ঘাট নেই, কিভাবে উঠবো। সবাই তো বেশ ভয় পাচ্ছিলাম। এরপর আলহামদুলিল্লাহ একজন আরেকজনের হাত ধরে ধরে উঠেই পড়লাম। এদিকে এবার সুমাইয়াও সবার ভিডিও নিচ্ছিল। আমার কথা শুনে সে লজ্জা পেয়েছে। আপনি বাচ্চার বাপ। সো মজা টজা করে আমি আবার বাজার দেখতে আসছি। সবজিগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। এখানে মানহা, অয়ন, শোভনদা সবাই দাঁড়িয়েছিল আর বাকিরা জিনিসপত্র টানছিল। আমি আর সুমাইয়া শুধু ভিডিওই করছিলাম। তো ভিডিও করতে করতে আমার আবার ক্ষুধা লেগে গিয়েছিল প্রচন্ড, কারণ ব্রেকফাস্ট করা হয়নি। সো আমি আর সুমাইয়া ব্রেকফাস্ট করতে বসে পড়লাম। ওয়েদারটা এত দারুণ ছিল যে কি বলবো। নদীর পাড়ে মনোরম পরিবেশে সবাই মিলে খাবার খাওয়ার মজাই আলাদা। আহা কি সুন্দর ফুল, একটু গন্ধ নিয়ে দেখি তো। জায়গাটা এত সুন্দর যে আমি ফিদা হয়ে গেছি। এখানে যদি আপনি ছবি তুলতে আসেন তাহলে সারাদিন ঘুরলেও আপনার ছবি তোলা শেষ হবে না, কিন্তু সময় শেষ হয়ে যাবে। এত সুন্দর জায়গা। পটুয়াখালীর মধ্যে এত সুন্দর জায়গা আছে আমি না আসলে জানতামই না। থ্যাংক ইউ নয়ন ভাইয়া এত সুন্দর একটা জায়গায় পিকনিকের আয়োজন করার জন্য। লোকেশন হচ্ছে পটুয়াখালী মিঠাপুর পার্ক। এখানে আপনি চাইলে মোটরসাইকেল নিয়েও আসতে পারেন অথবা আমাদের মতো ট্রলার ভাড়া করেও আসতে পারেন। পটুয়াখালীর মধ্যে ফ্রেন্ডস আর ফ্যামিলি নিয়ে ঘোরার মতো আমি বলবো এটা বেস্ট জায়গা। এদিকে ভালো ফটোগ্রাফার হলে যা হয় আর আমি তো ভাই সুমাইয়ার ফটোগ্রাফি করতে করতে শেষ। বক্সে গান বাজে ওই হই হই। আয় হাই হাই, এদিকে আমার মডেলের কি অবস্থা। ছবি তুলতে তুলতে মডেল যখন ক্লান্ত হয়ে যায়। আমার মডেল ক্লান্ত হয়ে পড়লেও আবার এমনিতে নাচুনি বুড়ি বেশ চাঙ্গা আছে। আমার ছবি তুলতে যেয়ে নিজেই নাচানাচি শুরু করে দিচ্ছে আর আমিও নাচানাচি শুরু করে দিছি ছবি তোলা বাদ দিয়ে। সো এখানে বসে কিছুক্ষণ নাচানাচি দুষ্টুমি করে আমরা চলে গেলাম বক্সের কাছে, কারণ ওইখানেও নাচানাচি হচ্ছে। নাচের টিমের পিকনিক আর নাচানাচি হবে না তা কি হয়? ভাই রে ভাই, মধ্যে মধ্যে শোভনদা এসে একদম ফাটাই দেয়। নয়ন ভাইয়াও কিন্তু বাদ ছিল না, সবাই নাচানাচি করছিল, ভীষণ মজা লাগছিল। এদিকে আমি আবার আন্টিদের কাটাকাটি আর রান্নাবান্না দেখতে আসছিলাম। এরপর আমি আমার ছোট্ট কিউট ফ্যানের সাথে দোল খাচ্ছিলাম আর বক বক করছিলাম। ও আমার অনেক ভক্ত আর ওকেও আমার ভীষণ পছন্দ। এরপর আমরা সবাই একটু নাচের ভিডিও করছিলাম। নাচের ভিডিও শেষ করেই আমরা বসে পড়েছিলাম চোর পুলিশ খেলতে। এরকম প্রকৃতির মাঝে বা নদীর পাড়ে বসে কখনো চোর পুলিশ খেলেছেন? খেললে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেকক্ষণ খেলার পর আমি একটু রেস্ট নিতে গিয়েছিলাম। দেন যা হলো। আসতেছি। খেলা শেষে আমি একটু দোল খাচ্ছিলাম আর যে যার মতো সবাই ঘুরে বেড়াচ্ছিল। কিছুক্ষণ পরে দেখি উমা, নয়ন ভাইয়া আরো যারা ছিল সবাই গোসল করছে। আমারও গোসল করতে ইচ্ছে করছিল বাট কিছুই করার নেই। সো আমি ড্রেস চেঞ্জ করতে দোতলায় চলে গেলাম অ্যান্ড এখানে এসে যা ঘটলো। আসলে কাহিনী হচ্ছে এখানে কাপলরা এসে তাদের নাম লিখে গেছে। তো এখানে নাম লেখা ছিল শান্ত, মানে শান্ত ছেলেটার নাম হয়তো বা, কিন্তু বানানো ভুল। কি বলবো আর, সব দেয়াল জুড়ে তাদের ভালোবাসার চিহ্ন। আয় হায়, নিচে এসে দেখে বাচ্চারা মেহেদি উৎসব করছে। কি নেই এখানে? বাচ্চাদের প্লে জোন, বড় মাঠ, দোলনা সব কিছুই পেয়ে যাবেন এখানে। বলা যায় মাইন্ড রিফ্রেশের জায়গা এটা। এরপর আরো এক দফা নাচানাচি হলো। আমরা সবাই নাচানাচি করেছি কিন্তু সব ভিডিও করা হয়নি। অয়ন আর শোভনদা কিন্তু ফাটিয়ে দিয়েছে।
তো নাচতে নাচতে আমাদের সবারই ক্ষুধা লেগে গেছে অ্যান্ড আমরা সবাই খেতে বসেছি। অনাহারে থাকা মেয়েটাকে দেখুন, ক্ষুধায় একদম কাতর। সবাই আসলে ক্ষুধায় কাতর, কিন্তু তাকে দেখে বোঝাই যাচ্ছে যে সে অনেক বেশি ক্ষুধার্ত। ইয়ে, খাবার চলে এসছে। খাবারটা দারুণ ছিল অ্যান্ড শেষে ডেজার্ট হিসেবে এই পায়েসটা অসাধারণ ছিল। সুন্দর। অ্যাকচুয়ালি আমি ওর কুচি খেয়ালই করি নাই, আমি ভিডিও দেখে বুঝছি যে ওর কুচি এলোমেলো ছিল। খাওয়া শেষে র্যাফেল ড্র শুরু হয়ে গিয়েছিল অ্যান্ড আমি একটা লটারি জিতেছিলাম। লটারিটা জিতে কি যে খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করার মতো না। সো শাড়ি পরে একটু রং ঢং করছিলাম, কারণ তেমন ছবি তোলা হয়নি, এর মধ্যে সন্ধে হয়ে গেছে। সো আমরা সবাই বাসায় ফেরার জন্য রওনা দিয়ে দিলাম। সো সব কিছুকে টাটা বাই বাই করে আমরা ট্রলারে উঠে গেলাম অ্যান্ড মজা মাস্তি করতে করতে বাড়ি ফিরলাম। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।